বন্ধুরা, আজ তোমাদের সাথে পাকা আম আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। পাকা আম দিয়ে তো আমরা নানা রকম রেসিপি বানিয়ে খেয়েছি। পাকা আমের সিজন চলছে, সেহেতু এখন আমরা কিন্তু পাকা আম দিয়ে নানা রকম রেসিপি বানাই। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন সুস্বাদু একটা পাকা আমের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। যাকেই তোমরা খাওয়াবে সে কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলো দেখে নিই রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এক মুঠো গোবিন্দভোগ চালকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তার সাথে কিছু কাজু বাদাম, সেটাকেও কিন্তু আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর খুব বেশি গোবিন্দভোগ চাল কিন্তু একদমই দরকার নেই, একদম এক মুঠো গোবিন্দভোগ চাল হলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম। এরপর জলটা ছেঁকে নিয়ে আমি একটা মিক্সি জারের মধ্যে কিন্তু পুরো চালটা নিয়ে নিচ্ছি। এই এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো চলো এটাকে পেস্ট তৈরি করব। তার আগে দেখো, এখানে যে কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এর সাথে দিয়ে দিচ্ছি। এরপর দেখো, এখানে অল্প একটু দুধের সর, মানে টাটকা একদম দুধের সর, আমি প্রায় 2 চামচ মতন দুধের সর ব্যবহার করছি। এটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। তো দেখো, আমি এখানে 2 চামচ দুধের সর ব্যবহার করলাম। তোমরা যদি দুধের সরটা না দিতে চাও, এখানে কিন্তু আমুল দুধের গুঁড়োটাও দিতে পারো। দেখো, এরপর আমি মিক্সিতে ভালোভাবে কিন্তু ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে একদম একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এদিকে দেখো, আমি কিন্তু আম নিয়ে নিয়েছি। এখানে আমি 3টে আম ব্যবহার করছি। প্রথমে একটা আম দিয়ে তোমাদেরকে আগে দেখায়। একটা আমকে প্রথমে আমি কেটে নেব। এই 3টে আমই কিন্তু আমার লাগবে। প্রথমে আমি একটা আম ভালোভাবে 2 পাশ কেটে নিচ্ছি। এই রেসিপিটা একবার শুধু বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই গরমের সময় এখন এরকম ডেজার্টের রেসিপি কিন্তু খুব সুন্দর লাগবে। আর পাকা আমের সিজনে পাকা আম দিয়ে কিন্তু আমরা নানা রকম রেসিপি বা নানা রকম পদ তৈরি করে থাকি। তো আমি বলবো একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, সবাই কিন্তু খুব প্রশংসা করবে। তো দেখো, আমি কিন্তু আমগুলো কেটে নিয়েছি। প্রথমে এই আমটা কেটে নিয়ে দেখো, একদিকটা চিড় লাগিয়ে নিচ্ছি। আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব, তার জন্য এই পদ্ধতিতে করে নিচ্ছি। তাহলে কিন্তু খুব সহজেই ছোট্ট ছোট্ট টুকরো হয়ে বেরিয়ে আসবে। তো দেখো, খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি চামচের সাহায্যে কিন্তু এগুলোকে বের করে নিচ্ছি। আমের পাল্পগুলোকে আমি প্রথমে বের করে নিলাম এভাবে। এই টুকরোগুলো কিন্তু আমার কাজে লাগবে, তার জন্য আমি আগে থেকেই এটা রেডি করে রাখছি। তো দেখো, আমি আরও একটা পাশ ভালোভাবে কিন্তু কেটে নিচ্ছি। এই পদ্ধতিতে কেটে দেখবে খুব সহজেই কিন্তু টুকরোগুলো বেরিয়ে আসবে, আর সময়ও খুব কম লাগবে। তো দেখো, আমি সমস্ত টুকরোগুলোকে বের করে নিচ্ছি। আর এরকম ছোট ছোট টুকরোই করবে, তবেই কিন্তু ভালো লাগবে। তো চলো, এই টুকরোগুলোকে আমি পুরো বের করে নিয়েছি। এটাকে আমি রেডি করে নিয়েছি, এটাকে আমি এবার সরিয়ে রাখছি। এরপর দেখো, বাকি যে দুটো আম ছিল সেই দুটো আমকেও কিন্তু আমি কেটে নেব। এগুলোই কিন্তু টুকরো করব না, এটাকে আমি 2 পাশ প্রথমে চিড় দিয়ে দিচ্ছি, মানে 2 পাশ কেটে নিচ্ছি। আঁটিগুলোও আমি ফেলে দেবো না, এই আঁটিগুলোও কিন্তু কাজে লেগে যাবে। তো দেখো, 2 পাশ ভালোভাবে আমি কেটে নিচ্ছি। তারপর 2 পাশের যে পাল্পগুলো সেগুলোকে কিন্তু আমি চামচের সাহায্যে বের করে নেব। তো প্রথমে সমস্তগুলো দুটোই কেটে নিলাম, দেখতে পাচ্ছ। এরপর আমি চামচের সাহায্যে কিন্তু এইগুলোকে বের করে নিচ্ছি। তো দেখো, খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এইভাবে যদি আমের পাল্প বের করো তাহলে কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। তো সমস্ত আমগুলোকে আমি এইভাবেই কিন্তু বের করে নিচ্ছি। তোমাদের আমগুলো যদি বড় বড় হয় তাহলে কিন্তু এখানে একটা আম দিয়েও তৈরি হয়ে যাবে। আমার যেহেতু সাইজ একটু ছোট, তাই দুটো আম ব্যবহার করলাম এখানে। তো দেখো, আমি প্রথমে বের করে নিয়েছি আমের পাল্পগুলোকে। এরপর একটা মিক্সি জার নিয়েছি। এরপর এই আমের যে পাল্পগুলো বের করেছি সেগুলোই কিন্তু আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি আটিগুলো থেকেও একটু বের করে নিয়েছি, দিয়ে সমস্তটা আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। এরপর আমের মিষ্টতা অনুযায়ী কিন্তু এখানে আমি চিনিটা ব্যবহার করব। তোমাদের আমটা যদি একটু মিষ্টি বেশি হয় তাহলে কিন্তু চিনি বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 2 চামচ মতন চিনি ব্যবহার করলাম, এই আমটা যেহেতু মিষ্টি আছে। তো এরপর আমি দেখো, একটা একদম মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি আমের।
তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়েছে। তো এটাও রেডি হয়ে গেল, এটাকে সরিয়ে রাখছি। এরপর দেখো গ্যাসের মধ্যে কিন্তু একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমার 500 ml মতন দুধ আছে, আমি ঘন দুধটা ব্যবহার করছি। আমি একটু জাল দিয়ে এটা কিন্তু ঘন করে রেখেছিলাম, সেই দুধটাই কিন্তু ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু ফুল ক্রিম দুধটাও ব্যবহার করতে পারো। এরপর জাল দিয়ে দেখো প্রথমে দুধটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি, মানে পুরো দেখতে পাচ্ছ পুরো উতলে গেছে দুধটা, মানে দুধটা ফুটিয়ে এরপর কিন্তু একটু কমিয়ে নিতে হবে। প্রথমে সামান্য জাল দিয়ে নেব, জাল দিয়ে একটু কমিয়ে নেব। এই দুধটা ঘন দুধ দিয়ে কিন্তু খুব সুন্দর ডেজার্টটা তৈরি করা যায়। তো দেখো একটু কমিয়ে নিয়েছি সামান্য। তারপর আমি এখানে দিয়ে দেবো এরপর গুঁড়ো দুধ। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি 2 চামচ মতন। এই গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর তার থেকেও বেশি দুধটা দেওয়াতে খুবই ভালো লাগবে খেতে। তো দেখো দুধটাও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর দুধটা মেশানোর সময় গ্যাসের আঁচকে একদম কমিয়ে দেবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। তো দেখো তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 চামচ মতন চিনি ব্যবহার করছি, যেহেতু আমের মধ্যেও চিনি দেওয়া আছে সেহেতু খুব বেশি কিন্তু চিনি এখানে ব্যবহার করবে না। তো 2 চামচ চিনি দিয়ে তারপর চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো এরপর একটু ফুটিয়ে নেব। তো দেখো ফুটিয়ে কিন্তু অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর যে চালের মিশ্রণটা তৈরি করেছিলাম, মানে যে গোবিন্দভোগ চালের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নিতে হবে। একটা হাতে করে নাড়তে হবে আর একটা হাতে করে মেশাতে হবে, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে না। না হলে কিন্তু আস্তে আস্তে তলায় দলা পাকিয়ে যাবে। তার জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই গোবিন্দভোগ চালটাকে মিশিয়ে নিতে হবে। এরপর সময় নিয়ে কিন্তু ফুটিয়ে এটাকে একদম ঘনভাবে তৈরি করে নিতে হবে। তাতে কি হবে, চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর দারুণ ঘনভাবে তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ঘন তৈরি হয়েছে, একদম ক্ষীরের মতন লাগছে। আর কিন্তু এটা ঘন করার প্রয়োজন নেই, এটা আমার কিন্তু একদমই হয়ে গেছে। তো চলো এরপর এটাকে আমি গ্যাসের আঁচকে বন্ধ করে নামিয়ে নেবো। এর থেকে বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো দেখো এটাই কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু এই নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু আমের পাল্পটাকে মেশাতে হবে। এটা কিন্তু একদম খেয়াল রাখবে। দেখো আমি কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে এখানে আমের পাল্পটাকে এবার আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। তো দেখো মেশাতে মেশাতেই কালারটা দেখবে পুরো চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা এইভাবে একবার ডেজার্টটা তৈরি করে দেখো, আমি আশা করছি তোমাদের খুব পছন্দ হবে। আর কেমন হয়েছিল আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। তো দেখো আমি পুরো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর কালারটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি আর এরপর যে আমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো সমস্তটা আমি ঢেলে নিয়েছি পাত্রের মধ্যে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দেখো যে টুকরো করা আমগুলো রেখেছিলাম, দেখতেই পাচ্ছ, সেখান থেকে আমি কিছুটা আম এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে এই আমগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা দেওয়াতে কিন্তু যখন এই যে ডেজার্টটা খাবে তখন কিন্তু মুখে পড়লে খুবই ভালো লাগবে। এরপর এখানে দেখো কিছু আমি ড্রাই ফ্রুট কেটে রেখেছি, যেমন মনে করো কাজু, পেস্তা আর কাঠবাদাম সমস্ত কেটে রেখেছি একদম সরু সরু পাতলা পাতলা করে। সেগুলোকে আমি এখানে দিয়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি। সমস্তটা আমি দিইনি, অল্প একটু দিয়ে কিন্তু এর মধ্যে মিশিয়ে নিলাম। এটা খেতে যাওয়ার সময় কিন্তু মুখে পড়লে অসাধারণ লাগবে। আমার পদ্ধতিতে একবার দিয়ে দেখো। এরপর বাকি যে আমের টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু ওপরে আমি সাজিয়ে নিচ্ছি। এগুলো জাস্ট দেখতে ভালো লাগবে তার জন্য দেওয়া, আর খেতেও ভালো লাগবে। তো দেখো সমস্ত আম টুকরোগুলো দিয়ে দিয়েছি। এরপর যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম, মানে যেগুলো আমি বাদামগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগার জন্য আর খেতেও ভালো লাগবে তার জন্য পুরোটা কিন্তু আমি সাজিয়ে দিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এটাকে ফ্রিজে রেখে তারপরে খাবে, তাহলে কিন্তু অসাধারণ লাগবে। ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খুবই সুন্দর লাগবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।